হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা। দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি মাংস, মটন নিয়ে এসে দেখো আমি ভালো করে বেছে নেবো। নিয়ে তারপরে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, আর চর্বিটার মাংসটা আলাদা করে নিয়েছি। এবার আমি বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি আজকে শিলে বেটেই কিছুটা মশলা করে নেব, তাই আমি কাঁচা লঙ্কা দেবো অল্প করে, আর অল্প করে গুঁড়ো মশলা দেব। দিয়ে আদাটা বেটে নিচ্ছি, ভালো করে ছেঁচে নিচ্ছি। দেখো ছেঁচে নিয়ে তারপরে আমি শিলটায় ভালো করে মশলাটা বেটে নেব মিহি করে বাটলে কিন্তু বাটা মশলা দিয়ে একটা খেতেই স্বাদ আলাদা লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু এই মাংসটা আমি যেরকম করে করছি এরকম করে দেখবা, খেতে খুব ভালো হয় আর দারুণ লাগে একটা। মানে এই রেসিপিটা খুব সুন্দর। দেখো শর্টকাটেও হয়ে যাবে। আমি কেননা পেঁয়াজ টিয়াজ কিচ্ছু বাটিনি, পেঁয়াজগুলো আমি মাখিয়ে নেব, আর এই রসুন আদা আর লঙ্কাটা আমি বেটে নিচ্ছি ওর জন্য। আর শিলে বাটলে পরে কিন্তু টেস্টটাই আলাদা হয় খেতে। আমি সব বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, মাংসের মধ্যে বাটনাটা তুলে নিলাম। নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো সব কিছু আমি মাখিয়ে নেব ভালো করে, কেননা এটা বেশ মাখিয়ে রেখে দিলে যতক্ষণ বেশি রাখবা ভালো হবে। দিয়ে দিচ্ছি নুন, সব পরিমাণ মতন দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, দিচ্ছি তেল, কাঁচা তেল কিছুটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। মাংসটা যতটা মাখানো হবে বেশ কষলিয়ে ততটাই কিন্তু ভালো লাগবে। আর একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুরকম লঙ্কার গুঁড়ো। এটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিনা, কিন্তু ওই লাল লঙ্কার গুঁড়োটা হচ্ছে ওটা বাড়িতেই আমি করে নিয়েছি। নিয়ে সেগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো আর বাটলাম না, ওগুলো বেটে মানে গুঁড়োটাই দিয়ে দিয়েছি। আমি তেলটা বসিয়ে জিরে দিয়ে দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দুটো তেজপাতা দিয়ে আমি ফোড়নটা ভালো করে লাল লাল করে নেব। লাল করে নিলে পরে তার স্বাদটা অন্যরকম হয়। আর ভালো করে কড়াইয়ে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটা কিন্তু 15-20 মিনিট ধরে কষাবো। 20 মিনিট তো কোনো কথাই হবে না, মানে ঢাকা দিয়ে কষাবো আস্তে আস্তে। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি, পেঁপে আলু দিয়ে মটনটা করলে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই আমি সিদ্ধ করে নেব ওটা। আলু আর পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি অন্য জায়গায়। এই দেখো মটনটা আমি নেড়ে নিচ্ছি, মাঝেই নেড়ে দিতে হবে, ঢাকনাটা খুলে দেখে নেড়ে দিতে হবে। আর পেঁপেটা এমন জিনিস, পেঁপে দিয়ে করলে পরে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই নিয়ে আমি একটু পরে পেঁপেটা দেব, নাই তো খুব মানে নরম হয়ে যাবে। আর গলে গেলে পরে মাংসটাও কিন্তু গলে যায়। পেঁপে এমন জিনিস, মানে সব গলিয়ে ছেড়ে দেবে একদম। মানে পেঁপেটা ওর জন্য আলাদা সিদ্ধ করছি, এখন দেব না, পরে দেব। আর আলুটাও ভাজিনি আজকে আমি সিদ্ধ করেই দেব। কিছুটা অর্ধেক সিদ্ধ করবো আর মাংসের সঙ্গে কষাবো। মাংসটা দেখো কেমন কষাতে পেঁয়াজগুলো প্রায় গলে গেছে। এদিকে আমার সিদ্ধও হয়ে গেছে আলু আর পেঁপে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে দেবো না এখন। দিয়ে কিছুক্ষণ মাংসের সঙ্গে কষিয়ে নেব। আলুটা আমি হাফ সিদ্ধ করেছি, পুরোটা সিদ্ধ করিনি। এইবার মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বড় করে কেটে দিয়েছি, আর বাঙালি মানেই তো আলু, মাংসের সঙ্গে আলু না হলে ভালো লাগে না, তাই আলু দিয়েই করব, আলু আর পেঁপে দিয়ে। দেখো আলুটার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানোর পরে তারপরে একটুখানি জল দিয়ে দেবো। ওই সিদ্ধর জলটা দিয়ে দিচ্ছি। গরমও ছিল, ওর জন্য আর আলাদা করে জল গরম করিনি, এই সিদ্ধর জলটাই দিয়ে দিয়েছি পেঁপে আর আলু সিদ্ধ। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব।
ফুটিয়ে নিয়ে তারপরে আমি আবার 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। দিয়ে চর্বিটা দিয়ে দিচ্ছি। চর্বিটা আর টমেটোটা আস্তই দিয়ে দিয়েছি, কেননা তো মাংস যদি না সিদ্ধ হয় এখন, ওর জন্য টমেটোটা আস্ত দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখছি। দেখো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। একটা দারুণ রেসিপি কিন্তু। এটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবা। এবার আমি লাস্টে পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি, যাতে দেখো তাতেই আমার মাংসটা কিন্তু দিয়ে মানে ভালো সিদ্ধ হয়ে গেছিলো। যে পেঁপেটা দিয়েছি আর মাংসটা খুব নরম হয়ে গেছিলো। দেখছি আস্তে আস্তে ভেঙে আসছে। আর চর্বিগুলো তো খুব সুন্দর গলে গিয়েছে। কতক্ষণ বাদে দিলাম তবুও গলে গিয়েছিল। তা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা ভালো হয়, আর কোনো একটু গন্ধ থাকলেও সেটা কেটে যায়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দেব গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে আমার মাংসটা হয়ে যাবে। এবার দেখো খুব সুন্দর একটা রেসিপি, পেঁপে আর আলু দিয়ে একদম মাখো মাখো করে করেছি, বেশি ঝোল করিনি। আমি হালকা ঝোল করেই রেখে দিয়েছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে বলবা কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে রেখে দিবা। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম হয়ে গেছে মাংসটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই এরকম করে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। আর ঝালটাও খুব সুন্দরই হয়েছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে।